আমি নয়াবাজার ভাইরা বলছি, আমরা আমাদের মশাই দিচ্ছি, অনেকদিন আপনারা ভালো থাকুন, মশার কামড় থেকে, মাছের আক্রমণ থেকে বাঁচুন। এডুকেশন কনফারেন্স নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দুস্থদের মশারি বিতরণ অনুষ্ঠান। আপনাদের সব থেকে বড় একটা প্রবলেম, নেশা মুক্ত সমাজ গড়ার পথে যেসব প্রতিবন্ধকতা, সেই সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা ডাক এই মুহূর্তে সুজাপুর ৯ মৌজা যুবক বৃন্দদের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর তিনাদের মঞ্চের সামনে উপস্থিত রয়েছে শতাধিক অভাবী লোক। আমি তিনাদের পক্ষ থেকে বার্তা নেওয়ার চেষ্টা করব, তবে আজকের প্রোগ্রামের বিশেষত্ব তুলে ধরার চেষ্টা করছি। কি কি বিষয় থাকবে স্যার এডুকেশন কনফারেন্সের উপরে? নয়া মৌজার যুবকবৃন্দ যারা আছে তারা এই বিষয়ে ভাববেন এবং এর একটা পলিসি তারা তৈরি করবেন। বিভিন্ন আর্টিস্টরা তারা গানের মাধ্যমে তুলে ধরেছে বিভিন্ন ধরনের কথা, যেরকম আপনারা শুনতে পাবেন, হিরোর নেশা যে ধরে ছেড়ে যাব কি করে, যত ছেড়ে যেতে চাই ততই টেনে ধরে, তারও বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই সংগঠনটি। আমি জানবো যে তিনারা কিভাবে লড়াই চালিয়ে যাবেন। যুবক সমাজকে যদি আমরা গঠনমূলক কাজের মধ্যে এনগেজ করতে পারি, যুক্ত করতে পারি, নেশা মুক্ত সমাজ গঠনের জন্য সমাজ কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। তাহলে কিন্তু আমরা এই রোগটাকে সহজেই নির্মূল করতে পারবো। যে আশেপাশে কোনো জায়গায় নেশা জাতীয় কোনো দ্রব্য কেউ বিক্রি করছে কিনা, কিংবা নেশা জাতীয় দ্রব্য কেউ সেবন করছে কিনা, সে বিষয়ে কিন্তু যদি সচেতনতা। অ্যাওয়ারনেসের কথা বললেন স্যার, আমি সেই পরিপ্রেক্ষিতে জানতে চাইবো, বিভিন্ন প্রশাসনিক আধিকারিক রয়েছেন যিনারা সমাজ পরিচালনা করছেন, যিনারা সমাজের দিকে দৃষ্টি রয়েছেন, তিনাদের প্রতিও আপনার বক্তব্য থাকছে স্যার। হ্যাঁ, এই সুজাপুর ৯ মৌজা যুবক বৃন্দদের যে উদ্দেশ্য, তাকে আমরা বাস্তবায়িত তখনই করতে পারবো যখনই আমাদের প্রশাসনিক আধিকারিকরা এগিয়ে আসবেন, যখনই আমাদের দেশের সরকার এগিয়ে আসবেন। নেশার উপরে এবং মশারি বিতরণের উপরে যে অসাধারণ বক্তব্য আপনি দিলেন, সেই পরিপ্রেক্ষিতে বলবো সবাই এগিয়ে আসুন। বিভিন্ন জায়গায় এরকম ধরনের প্রোগ্রাম আপনি চাইলেন, প্রত্যেক জায়গায় এরকম ধরনের প্রোগ্রাম চললে আপনি সেখানে উপস্থিত থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ এই মন্তব্যকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো স্যার আপনার নামটা প্লিজ। আমি ডক্টর দ্বিজেন সরকার, ডি সরকার, সবাই চেনে আমাকে। আমি মালদায় থাকি, আগে রেলে ছিলাম, এখন গ্রো নার্সিংহোমে আছি। অনেকেই আমার মালদা সুবিধাপুর অনেক পরিচিত, আমার অনেক বন্ধুরা আছেন আমার এখানে, এবং তোমাকে ভালো করে চিনি। তোমার বলবে না, তোমাকে ভালোভাবে পেয়েছিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।